হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আরেকটা স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না হলো কাজু চিকেন। তো ভিডিও টাইটেল দেখে তো বুঝতেই পারছেন, আজকে আমি গওহর খানের রেসিপি ট্রাই করব। রিসেন্টলি ফারাহ খান গওহর খানের বাড়িতে গিয়েছিলেন, আর সেখানে গওহর খান ওনার মায়ের রেসিপি কাজু চিকেন তৈরি করেছিলেন। তো সেইটা দেখেই আজকে আমি বানাবো কাজু চিকেন। তো গওহর খান তো আমার একদম ফেভারিট, আই লাভ হার। তো আমার খুবই ভালো লাগছে আজকে এই রেসিপিটা বানাতে। আর কোনো রকম কোনো এক্সপেরিমেন্ট করব না, যেভাবে উনি বানিয়েছিলেন সেইভাবেই আমি বানাবো। তো দেখা যাক কীরকম হয়। তো ভিডিওটা দেখতে থাকুন যে কিভাবে আজকে আমি কাজু চিকেন বানাচ্ছি, আর লাস্টে তো আমি বলেই দেবো যে কেমন হয়েছিল। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এই ভীষণ স্পেশাল রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মাংস, চিকেন নিয়ে নিয়েছি। এবার এটাকে প্রথমে ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতো, 1 কাপ পরিমাণে টক দই, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। মাংসটা এবার ভালো করে মাখিয়ে নিতে হবে। ম্যারিনেট করে নিয়ে এটা ওভারনাইটও ফ্রিজে রেখে দিতে পারেন, আর না হলে 1 থেকে 2 ঘন্টাও ম্যারিনেট করে রাখতে পারেন, বা সঙ্গে সঙ্গেও এটা রান্না করতে পারেন। আমি মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। এবার এখানে আমি নিয়ে নিয়েছি কাজু। 1 কিলো পরিমাণ চিকেনের জন্য 100 গ্রাম কাজু লাগবে, তো সেই অনুপাতে ব্যবহার করবেন। দিয়ে দিয়েছি 3 কোয়া রসুন, 3টে কাঁচা লঙ্কা, আর 1 চামচ মতো জিরে। এবার এইটা একটু জল দিয়ে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। এবার একটা মাটির কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে কোনো রকম তেল বা ঘি ছাড়াই আমি মাখিয়ে রাখা মাংসটা আমি দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করতে হবে, চিকেন থেকে তো জল বেরোবেই। আর দিয়ে দেব টমেটো কুচি, 2টো টমেটো কুচি আমি নিয়েছি। তো এই যে টমেটো কুচিটাও আমি দিয়ে এবার ঢাকা দিয়ে রান্নাটা করতে হবে। মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে, এমনিও অনেকটা পরিমাণে জল বেরোবে টমেটো থেকেও। তো মাংসটা এমনি 70 to 80% সিদ্ধ হয়ে যাবে। তো আমি 2-3 বার এরকম ঢাকা দিয়েছি, আর এরকম ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছি। এবার এই মাংসটা আমি নামিয়ে রাখবো একটা বাটিতে। এবার আরেকটা কড়াই আমি নিয়ে নিয়েছি, সেই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলের মধ্যে আমি দিয়ে দেবো জিরে ফোড়ন। তো আমি কিছুটা পরিমাণে জিরে দিয়ে দিলাম। এবার দিতে হবে ধুয়ে রাখা কারি পাতা। কারি পাতা বেশ কিছুটা পরিমাণে দিতে হবে, এই ফ্লেভারটাই কিন্তু রান্নায় খুব সুন্দর লাগবে। এবার আমি কাজুর যে পেস্ট সেটা আমি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে আসে। তো এই যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার মাংসটা আমি এর মধ্যে দিয়ে দেব। মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে জল ব্যবহার নাও করতে পারেন, আর যদি মনে হয় যে একটু জল ব্যবহার করতে হবে সেক্ষেত্রে অল্প পরিমাণে জল ব্যবহার করতে পারেন। কাজু বাটা যে বাটিতে আমি রেখেছিলাম সেই বাটিতে অল্প একটু জল দিয়ে আমি এই মাংসের মধ্যে দিয়ে দেব। নুন আর ঝালটা টেস্ট করে নেবেন। এবার একটু ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ, আর কিন্তু এটা মাঝে মাঝে নাড়াতে থাকতে হবে, কারণ নিচে লেগে যাওয়ার চান্স থাকবে। তো ব্যাস, আমাদের রান্না একদম রেডি। ডিলিশিয়াস কাজু চিকেন একদম রেডি। তো কাজু চিকেন একদম রেডি অ্যান্ড সার্ভড। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, আমি একটুও বাড়িয়ে বলছি না। যখন আমি এতটা কাজু যখন উনি দিচ্ছিলেন, তো আমার মনে হচ্ছিল যে এতটা কাজু দিয়ে কি ভালো লাগবে। কিন্তু আজকে যখন আমি নিজে এটা ট্রাই করলাম, নিজে আমি এটা চেখে দেখলাম, তো আমি একদম আনডাউটেডলি আমি বলতে পারি যে রেসিপিটা কিন্তু অনবদ্য হয়েছিল। শুধু আমার নয়, আমার বাড়ির সবারই আজকের রেসিপিটা ভীষণ ভালো লেগেছে। তো খুব মজা হয়েছে আজকে আমার বানিয়ে, আমার তো খুবই ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে এইরকম আরও অনেক অনেক রেসিপির সাথে পরের ভিডিওতে।